হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইলা বাড়ি, আপনাদের ওয়েলনেস কাউন্সিলর আছি ক্লিনিক 21 থেকে। আর আমাদের সাথে আছে ডক্টর তাসনুভা বিপাশা। কেমন আছেন? ভালো। ইউরিনারি ইনকন্টিনেন্স মানে তো আমরা সবাই জানি যে এটা প্রস্রাব বের হয়ে যায় মেয়েদের বা হাঁচি কাশির কারণে যেই ধরনের সমস্যা মেয়েরা ফেস করে। মাই রাইট? রাইট। আচ্ছা, এই ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। ইউরিনারি ইনকন্টিনেন্স অনেক ধরনের হয়ে থাকে। এর মধ্যে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স সেটাতে আমাদের মহিলারা বেশি সাফার করেন। এর অনেকগুলি কারণ আছে। ওবেসিটি, চাইল্ড বার্থ, নর্মাল ভেজানাল ডেলিভারি অ্যান্ড আপনার হচ্ছে বয়সের একটা যে পরিমাণ সাপোর্ট দেওয়ার দরকার হয় পেলভিক ফ্লোরকে, সেটা দিতে পারে না। তখন আশেপাশের লিগামেন্টসগুলোতেও এক ধরনের ল্যাক্সিটি ডেভেলপ করে, দেন এটা স্ফিংক্টারের উপরে একটা প্রভাব ফেলে, যার কারণে খুব সহজেই কোনো একটা স্ট্রেসে যখন অ্যাবডোমেনে একটা প্রেশার পড়ে, হাঁচি কাশি বা জোরে শব্দ করে হেসে উঠলে ইভেন তখন হচ্ছে ইউরিনটা লিক করে। যে একজন মহিলার মোটা থাকার কারণে হতে পারে, তার বয়সের কারণে হতে পারে, মেনোপজের কারণে হতে পারে, নর্মাল ডেলিভারির কারণে হতে পারে। বেসিক্যালি যে পেলভিক ফ্লোর মাসল যেটা থাকে সেটা যখন উইক হয়ে যায় তখন হাঁচি কাশি, তারপরে যে কোনো জোরে জোরে হাসলে জোরে কথা বললে, ভারী কিছু তুললে আপনার যে কোনো সময় ইউরিন লিক করতে পারে, এবং সেটা কিন্তু অনেকেরই হয়ে থাকে। সলিউশন হিসেবে যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড খুব জনপ্রিয়, সেটা হচ্ছে কিগেল এক্সারসাইজ। নিজে করতে হয়, নিজে এটা ইনিশিয়েট করতে হয়। তো আমাদের এই জীবনের যে এত ব্যস্ততা, এর মধ্যে একটা মানুষ ঠিক একদমই সময় নাই এই এক্সারসাইজটা দিনে অনেকবার করে করা, এটা আসলে মেনটেন করতে পারেন না। আলটিমেটলি তখন কোনো ভালো রেজাল্ট আসে না। যে জন্য আমাদের এই ক্লিনিক 21-এ আমাদের কাছে আছে এমসেলা মেশিন, যেটা হচ্ছে হাই ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আপনি কেগেল এক্সারসাইজ যদি নরমালি করেন, আপনি মিনিটে হাইস্ট 10 বার কন্ট্রাকশন করতে পারেন, কিন্তু আমাদের 30 মিনিটে 11,000 বার সুপ্রা কন্ট্রাকশন করা সম্ভব। আপনি জাস্ট একটা চেয়ারে বসবেন, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে আপনার পেলভিক ফ্লোর মাসলে এক ধরনের ওয়েভ দেওয়া হবে, যেটা কিনা 11,000 বার সুপ্রা কন্ট্রাকশন হবে। 18 থেকে 19 ঘন্টা লাগবে যদি আপনি বাসায় বসে বসে এই কেগেল এক্সারসাইজটা করতে চান। হাইফেম এমসেলার টেকনিকের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে আমরা যে এক্সারসাইজ করাচ্ছি, এটা যত অল্প সময়ে যত ইফেক্টিভ হবে, এটা নিজে এক্সারসাইজ করে ঠিক সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। আমরা জানি যে ফিমেল অর্গানটা পুরোটাই হচ্ছে একটা ভালভা এরিয়ার মধ্যে থাকে। তো ভালভা এরিয়াতে যখন আমরা ডায়োড লেজার করছি, আলটিমেটলি স্কিন রিজুভিনেট হচ্ছে। স্কিন রিজুভিনেট হলে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সের একটা খুব ভালো অপশন ট্রিটমেন্টের। তো এটাই একটি ডায়োড লেজারের যেটা কাজ, সেটা হচ্ছে এটা ভেজানাল স্কিনটাকে রিজুভিনেট করে। আচ্ছা, ভেজানাল আমাদের ফিমেল ইউরেথ্রাটা থাকে ভালভার মধ্যে। তো এই ভালভা অ্যান্ড সারাউন্ডিং স্কিনকে যদি হচ্ছে রিজুভিনেট করা যায়, তাহলে স্ফিংক্টারিক অ্যাকশনটা খুব ভালো হবে। আউটার স্ফিংক্টার সেটা খুব ভালো কাজ করবে এবং এটাতে সেই স্ট্রেংথটা ব্যাক করবে। আলটিমেটলি আমার ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্সটা কমে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর তাসনুভা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের ক্লিনিক 21-এর পেশেন্টরা যখন আসবেন তখন এই সমস্যাগুলোর সমাধান খুব সহজেই পাবেন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।